হবে জন্ম শুভক্ষণ, লঙ্কা কাণ্ডে হবে আজি মধুর। কিঞ্চিত গান রামায়ণ সভা করে বসে আছেন রাজা দশরথ আর চতুর্পার্শ্বে বসে আছেন ভক্তবৃন্দগণ বসা রয়েছেন। তখন এমন সময় রাবণ ভগ্ন পাইকনকে বলছে, ভাই ভগ্ন পাইকন, আমার পুত্র মকরাক্ষ রণস্থলে গিয়েছে। আজ কত দিবস হলো সে রণস্থলের সংবাদ পেলাম না এখন। ভগ্ন পাইকন বলছে, মহারাজ আপনার পুত্র মকরাক্ষ লঙ্কার মধ্যে সবচেয়ে বড় মায়াবী রাক্ষস। মকরাক্ষ অবশ্যই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে। রাবণ যখন এভাবে সভা করে বসে আছেন, এমন সময় এক ভগ্ন দূত এসে বলছে, মহারাজ মহারাজ যুদ্ধের সংবাদ যে ভালো নয়। মহারাজ কি হয়েছে মকরাক্ষ খবর? মহারাজ কেমন করে বলবো আপনার পুত্র মকরাক্ষের কথা? কেঁদে কেঁদে বলছে সংবাদ তখন,
রয়েছে কেউ এসে চামর তুলে বাতাস করছে রাবণ চৈতন্য লাভ করতে পারছে না এই জগদেবা যাহার রয়েছে সজল হারণের ব্যথা আহা, তাহার যে জীবন মরণে কি কথা। একই কথা কেউ হারিয়েছে কেউ স্বামী হারিয়েছে কেউ মাতা পিতা হারিয়েছে রাবণ সুখ সারারকে জড়িয়ে ধরে বলছে ওরে সুখ সারারকে আমার যে এই সোনার লঙ্কা শ্মশানে পরিণত পরিণত হলো কেঁদে কেঁদে বলছে ওরে পুত্র রে ওরে আমার মঙ্গলাক্ষ পুত্র রে তুই কোথায় গেলি হায় আমার বুকে হয় তুই কোথায় গেলি কোথায় রইলি রে আরে ও
কারণ আজ এই সোনার লঙ্কাতে আমার দেহ নেই। বল আমি কোথায় যাই? আমার যে লক্ষ পুত্র ছিল, লক্ষ নাতি ছিল। দেখো চলো বংশে দিতে বাঁচি। বাবা বলে আর থাকতে পারবে না। এই সংসারে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা আমার মতোই হতভাগা। আমি বুঝি এই সংসারে মাতার টাকা থাকলে এমন কিছু কথা আছে, যেই কথাগুলো আপনার স্বামীর কাছে বলতে পারবেন না, যেই কথাগুলো মায়ের কাছে বাবার কাছে বলা যায়, যেই কথাগুলো ভাইয়ের কাছে বলা যায় না। বাবারে, ফুলের গুলো হলো মাথা পিতা, যার স্থূলে গুণ তার সমস্তই হয়ে যায়। এই সংসারে মায়ের চরণে, বাবার চরণে প্রণাম করিলে সেই দেহটা রক্ষা কবচ হয়ে যায়। এই রক্ষা কবচ একমাত্র এই জগতে প্রাণ গোবিন্দ হরিনারায়ণ ছাড়া আর কেউ এই আশীর্বাদ আর কারোর কাছ থেকে পাওয়া যায় না। এই সাক্ষাৎ মহাজন তাই কেঁদে কেঁদে বলছে, যেমন আজকে যাদের বাবা নাই মা নাই, আজকে তারা আর বাবা বলে বাবা বলে ডাকে নাই, আর রাখতে পারবে না ঘরে গিয়ে আমার কামাই ননদ আর মা বলে বাবা বলে বাবা হাতে এসে স্পর্শ পাবে না। ও তারা বলে আর জাগবে জাগবে
পাঠাই দিয়ে আসার জন্য? হ্যাঁ আমি তো তাদেরকে পাঠাই প্রভু রামচন্দ্রের চরণে উদ্ধার হয়ে যাওয়ার জন্য। বহিরঙ্গ বলছে এসব বীর পাঠাই দিল অরিবারণের শরীর কেহ নাই আছে ঘুরে আসলে খবরে কিন্তু অন্তরঙ্গে বলছে রাবণ আমি তো কাউকে ফিরে আসার জন্য পাঠাই না। আর আমি পাঠাই কি আমার এই রাক্ষস তাই এবার মন্ত্রী বলছে বড় বড় মন্ত্রী বল আমার এই বীর শূন্য হলো বীর শূন্য হয়েছে কনকুলঙ্ক পুরী বড় বড় মন্ত্রী বল আমি কি উপায় করি? মন্ত্রী বলছে মহারাজ আপনার লঙ্কাতে বীর আছে আছে নাকি? কে সেই বীর রয়েছে? পুত্র তরুণী সেন হ্যাঁ? তরুণী সেন? এই মহারাজ মন্ত্রী তুমি আমাকে হাসালে। বলছে যে আমারই ভাদুর পুত্র আমি বিভীষণের পুত্র আমারই অন্যে লালিত পালিত। আরে তরুণী সেন তো সামান্য বালক। তরুণী সেন 14 বছরের বালক মতান্তরে 16 বছরের বালক। তবে যেদিন থেকে বিভীষণকে লাঠি মেরে বিনা বিতাড়িত রাজসভা থেকে সেদিন থেকে তরুণী সেনের প্রতি এবং তরুণী সেনের মা সরমার প্রতি রাবণ বেশি খোঁজ খবর নিত না। লঙ্কার একটি কোণে ভজন কুটির নির্মাণ করে শ্রী ভক্তগণ এই ধরনের যারা সাধু প্রত্যেকেরই বাড়িতে একটা ভজন কুটির থাকে। ভজন কুটির মানে আপনি সেই কুটিরে বসবাস করে ভজন করে কিন্তু আলাদা ভজন কুটির থাকে ছোট্ট যেখানে নিরিবিলি পরিবেশ থাকে। তো তরুণী সেনও তাহার মাকে নিয়ে একটা ছোট্ট কুটির নির্মাণ করে যাহা পারত তাহাই ভগবান রামচন্দ্রকে অর্পণ করে তরুণী সেন কোনরকম বিনাদিবাদ করত মা এবং দেখেন যেদিন বিভীষণ চলে গিয়েছিল প্রভু রামচন্দ্রের সেবাদ করতে সেদিন পুত্র তরুণী সেনকে উপদেশ দিয়ে দিয়েছিল বাবারে আজ থেকে তোর মাথায় আমি ফিরে হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করে যাই বাবারে কোনদিন ভগবান রামচন্দ্রকে পুজো না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করবি না। দেখেছেন এই জন্য চাই না পিতা। আর এই পিতা যদি পুত্রকে সদুপদেশ না দেয় পিতা যদি পুত্রকে ধর্মপথে না নিতে পারে তাহলে সে পিতা হতে পারে না। এই জন্যই বলেছে পিতা সত্য পিতা ধর্ম পিতাই পরমন্ত সর্বদেবতা আমরা পুত্রকে এমন হ্যাঁ আশীর্বাদ বা এমন কথা উপদেশ দেই না। আমরা বলি না যে প্রতিদিন গুরুর নাম স্মরণ না করে বা কৃষ্ণকে প্রতিদিন পুজো না দিয়ে বা কৃষ্ণের নাম স্মরণ না করে তুই একটা জল গ্রহণ করবি না। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর যদি বড় হয়ে তুই অন্যায় ভাবে চলস বা অন্যায় ভাবে পয়সা উপার্জন করো সেই পয়সা কোনদিন আমাদেরকে খাওয়াইতে পারবি না। আমরা বলি কোনদিন সন্তানকে কিন্তু ধার্মিক যে সে অবশ্যই বলে দেয় ছেলে মেয়েকে বলে দেয় তাহলে পরবর্তী জন্মে পরবর্তী জীবনে আর হতে পারে না। তাই যেদিন বিভীষণ বুঝিয়েছিল দাদা ঠাকুর দাদা সভাতে বলেছিল ঠাকুর দাদা গো সীতাকে যে তুমি চুরি করে এনেছো আমি তোমার পায়ে ধরে আমি তোমাকে প্রণাম করে বলছি ঠাকুর দাদা তুমি মূল কথা ধরো রামের সীতা রামকে দিয়ে তুমি রামকে ধরে না হরি চক্র হত্যাকার করে এই সবার মধ্যে বলেছিল এই দুষ্ট পাপিষ্ঠ জাতনাকার তুই আমার চেয়ে বেশি বুঝিস এই বলে একটি লাঠি মেরে বিচার আমার মধ্যে অপমান মৃত্যুর সমান সেদিন থেকে আমাকে ছাড়িয়ে গেল ভাই বিভীষণ অনুরাগে শরণ রইল শ্রীরামের চরণ বড় বড় মহামন্ত্রী আমি কি উপায় করি কনক এই বীর শূন্য হলো আমার কনক বলছে মহারাজ আমি তো আপনাকে বললাম তরুণী কে আপনি ভাবতে পারেন সামান্য বালক
কিন্তু ধর্মেতে ধার্মিক শিশু ধর্মে যাহার মতি মতি এই লঙ্কার মধ্যে সে মহাযুদ্ধাপতি। যুদ্ধাপতি। আহা, ঠিক আছে, তাহলে তুমি ডেকে পাঠাও তরুণী সেন। মহামন্ত্রী তরুণী সেনের উদ্দেশ্যে যাত্রা করিলেন। এদিকে তরুণী সেনের কাছে যাচ্ছে আর ভক্ত তরুণী সেন রামকে বুঝিয়ে রাম নাম করিতেছে। কিভাবে? এই ভক্ত গোপাল বাজিয়ে বাজিয়ে রাম নাম করছে। ভক্ত সজ্জন, আজকে এই আসরে আপনারও তরুণী সেনের সাথে রাম নাম করবেন আমার দিদিমার এই আসরে। তার তিনজন পুত্র, মেজর কন্যা, তারা ভাগ্যহীনা, আর আপনাদের জনমগুলি পাওয়া আছে। আমরা হস্তকলা বাজাবেন, আপনারা বর্ণনা করেন। মনে রাখবেন, এই তরুণী সেন পালা হলো শিল্পীদের যে পালা। মূল প্রবর্তে সাগর শিল্পী। শুধু তো আমরা ওই এই শক্তিশালী পরিচয় পালাই শুনি। এই শিল্পীদের সে পালা দেওয়ার সময় আমরা এটার মধ্যে কোনো আড়াল নেই। এরা ভক্ত তরুণী সেন, ভক্তা তরুণী সেন। আমার তরুণী সেন যেমন উদ্ধার হয়ে যাবে ভগবান রামচন্দ্রের চরণে, আমার এই দিদিমা যেন আপনাদের বৈষ্ণবের চরণে বৈষ্ণব ছিলেন। তিনি যেন তাই সবাই একটু হস্তকৃতন বাজাবেন এবং জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলে সবাই একটু বাজাবেন এবং গাবেন। যাদের হাত আছে তারা বাজাবেন, বাজাবেন। যাদের হাত নাই তারা, বাজানোর দরকার নাই। যার কার হাত নাই তো একটু দেখি। আর শব্দের আছে বিষয়। অনেকে ভুলে উঠায়, তাই না? আপনাদের হাত আছে কিন্তু আমার হাত নাই। কারণ আপনাদের হাততেই আমার হাত, তাই না? আমার হাত তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের। সবাই বাজাবেন একটু, হ্যাঁ? এই যে এভাবে এভাবে পরে পরে একটু বলবেন। এভাবে নয়, এভাবে। জয় জয় করছে। এদিকে মহামন্ত্রী গিয়ে ডাকছে, তরুণী আহা, বাছা, তরুণী মধুর ডাক। দেখেন মধুর ডাক। আমরা সন্তানকে কেমন ভাবে ডাকি, হ্যাঁ? তরুণী উত্তর করছে, কে গো?
1 লাখ 2 লাখ 3 লাখ দিলে তো উত্তর দিতে হয়। হয় বলছে আমি তোমার জ্যেষ্ঠ দাদু পাঠিয়েছি। জ্যেষ্ঠ দাদু কি মা? দাদা দাদা জ্যেষ্ঠ দাদু জ্যাঠামশাই। আগে জ্যাঠামশাইকে জ্যেষ্ঠ দাদু ডাকতো। আর কাকা কে ডাকতো? ওরা। হ্যাঁ, খরতা। এখন তো আর এসব ডাকে না। হ্যাঁ, বলছে আমি মহামন্ত্রী তোমার জ্যেষ্ঠ দাদু তোমাকে ডেকে পাঠিয়েছি। তাই নাকি? তরুণী সেন অবাক হয়েছে। জ্যেষ্ঠ দাদু তো খবর রাখে না। আমাদের তো খোঁজ খবর নেই না। জ্যেষ্ঠ দাদু আজকে কেন ডেকেছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আসছি এই বলে তরুণী ভাবে মনে মন একটু মায়ের কাছে বলে আসি, একটু মায়ের কাছে বলে আসি। আমি তরুণী সেন মায়ের কাছে গিয়ে মায়ের চরণে প্রণাম করেছে। দূর থেকে প্রণাম করে বলছে, মা, মা গো, জ্যেষ্ঠ দাদু নাকি আমাকে দেখে পাঠিয়েছে। মা অবাক হয়ে গেছে। মায়ের মন কি না? এই বুঝি সর্বনাশ। মা তো জেনে ফেলে মায়ের সন্তান নারী ছাড়া নন। মা যতদিন বেঁচে থাকে সন্তানের কি হবে আমাকে বলতে পারে। সন্তানিত হলো দেখে হয়তো কেউ মনে রাখতে পারে, না হয়তো মনে রাখতে পারে। এই জগতে মায়ের উপরে আর তো কোনো গুরু নেই। মা বাবা একসাথে বসা থাকলে আমরা বাবাকে আগে প্রণাম করি, মায়ের সম্মান হচ্ছে। তো মা আগে প্রণাম পাওয়া। হ্যাঁ, আপনি ভজন মঙ্গল গ্রন্থ করে রাখবেন। মা হলো প্রথম গুরু। কিন্তু আমরা মা বলে যে তোর বাবার প্রণাম, তাই না? মা বাবার সম্মান রাখতে বলে, তো মা প্রথম প্রণাম করে। গুরু এমনকি গুরুদেব সাথে বসে থাকলো, মা বাবা আগে প্রণাম করে। ঠিক আছে? হ্যাঁ, গুরুদেবই তো বলে যে তোমার মা বাবাকে মা বাবা কথাটা বলে। মায়ের তুলনা মাই হয়, আর কেউ হতে পারে না। এই প্রকৃতি, এই মা হলো প্রকৃতি। হ্যাঁ, মানুষ দুভাবে উদ্ধার হয়, একটা হলো বৈধ ভাব, আর একটা হলো ব্রজভাব। ব্রজভাবে গেলে সেগুলো বৃন্দাবন, ওখান থেকে আসতে হয়। আর হ্যাঁ, বৈধ ভাবে গেলে সেই বৈকুণ্ঠ ভাবে। আর বৃন্দাবনে গেলে এই যখনই আপনার নারী রাধা কি করে আমার দেহ শ্রীকৃষ্ণকে বহু কোটি কোটি অংশ সেই রাধা সেই কৃষ্ণের রসাস্বাদন করে এই সাধারণে এই সাধারণ জিনিসের প্রতি আর কোনো লোক থাকে না। তাই আজ মা সরমা বলছে এই কি হলো আমার পুত্রকে কেন রাখছে তারপরে নিজের মনকে সম্বরিয়ে বলছে, বাচ্চারে জ্যাঠামশাই তোকে যখন ডেকে পাঠিয়েছে এই যাবি আর আসবি, করবি না। মায়ের চরণে পুনরায় প্রণাম করে তরুণী সেন দ্রুতবেগে করে সেগমন নিমিষে সেই লঙ্কার রাজসভায় দিচ্ছেন দর্শন। রাবণ রাজা গিয়ে দেখিবারে পায় দূর থেকে সিংহাসনে বসে আছে দেখা যায়। দূর থেকে প্রণাম নিয়েছে, বলছে জ্যেষ্ঠ দাদু হয় এই অধমের প্রণাম। জ্যেষ্ঠ দাদু জানে যে রাবণ কেমন, তারপরে কিন্তু প্রণাম করেছে কেন? কারণ পিতা মাতা জেঠা খুড়া, হ্যাঁ, তারা গুরু তুল্য। আর সেই পঞ্চগুরু পঞ্চগুরু মাতা পঞ্চগুরু পিতা, সেই গুরুদেব মাতা পিতা যদি হয় স্বানন্দন, তাকে ভাবতে হবে তাই জ্যেষ্ঠ দাদুকে প্রণাম করেছে। রাবণ সিংহাসন থেকে নেমে বলছে, বাসার তরুণী এসেছিস বাবা, আয় বাবা আমার বুকে আয়। তুই বাবা রে, দেখ বাবা আজকে আমার কত বড় বিপদ। কেন জ্যেষ্ঠ দাদু, তোমার কেন বিপদ হবে? তুমি তো ত্রিভুবন জয়ী রাজা, তোমার তো বিপদ হতে পারে না। না তরুণী, আমার আজকে অনেক বড় বিপদ, এমন যে প্রমাদ হবে আমি কবুলাহি জানি। আমি কোনো কিছু এই জগতে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিবেচনা আমি কবুলাহি মানি। দেখ বাসা তরুণী, তোর বাবা আমাকে ছাড়িয়ে গেল,
আমাকে ছাড়িয়ে গেল আমার ভাই বিভীষণ। আহা, অনুরাগে স্মরণ হয়েছে শ্রীরামে। শ্রীরামের চরণ। বল বাছা, আমি অহংকারে মত্ত হয়েছি বাছা, অহংকারে মত্ত আমি ছন্দ হইল মতি। মতি বিনা অপরাধে দুর্বৃত্তকে আমি মারিয়াছিলাম না। লাঠি আমারই তো। আমি সীতাকে হরণ করেছি। ধরণীশের বলছে ভুল করেছো জ্যাঠামশাই, তুমি সীতাকে হরণ করে ভুল করেছো। কেননা আহা, তুমি জানো না সে রামের সে ধরণী নয়, সে যে মহালক্ষ্মী পূর্ণ লক্ষ্মী রামের স্ত্রী সীতা। সীতা তুমি কেন তুমি জানো না ও সে নয় সামান্য শীতে ওরে রামের ঘরণী সামান্য রে রামের ঘরণী আয় পূর্ণ লক্ষ্মী মহাশক্তি রামের ঘরণী তুমি মূল কথা বলো, আহা, তোমার পায়ে বলি গেছে বসে তুমি সীতাকে রামের সীতা রামের কাছে দিয়ে তুমি রামকে ভজনা ভজনা করো। রাবণ বলছে তুমি তুই কোথায় পেলি বাবা? তুই ঠিক তোর বাবার মতো হয়েছিস, তুই ঠিক তোর বাবার মতো হয়েছিস। আহা, তবে রে বাবা আমি তোর কথা আজকে আমি রাখতে পারছি না বাবা। আমি যে অহংকারে মত্ত হয়েছি, আমার ছন্ন হয়েছে মতি। মতি আমার যে যুদ্ধ করতেই হবে বাবা। তরুণী সেন আবার মনে মনে বলছে না কৃষ্ণ রাবণ তোমার বুঝি আর বিস্তার হবে না। হলো না। তরুণী সেন আবার বহিরঙ্গে বলছে হ্যাঁ জ্যাঠামশাই, তোমার খাই আমি তোমার পড়ি, তোমারই অন্যে লালিত পালিত, আহা, তুমি আমাকে আদেশ করলে আমার তাই করতে হবে। করতে হবে। বাছা তুই পারবি? সত্যি করে বলছিস যুদ্ধে যেতে পারবি? পারবো। তুই তোর পিতার সাথে যুদ্ধ করতে পারবি? তরুণী সেন বলছেন জ্যাঠামশাই আমাকে তো পারতেই হবে, কেননা এই জগতে যে ধার অন্যে লালিত পালিত তাহার কথা বলতে হয়। আমি শুনেছি পিতার মুখে মহাযুগতন্ত্র আহা, অনিত্য সংসার মিছে আমার মাত্র জ্যাঠামশাই কে কারে মারিতে পারে কেবা কার রিপু রিপু এক বিশ্ব ভিন্ন বয় ভিন্ন ভিন্ন বপু দাসের সন্তান বলে যদি আমাকে না মারেন শ্রীরাম শ্রীরাম আসিয়া জ্যাঠামশাই তোমার চরণ আমি করিব প্রণাম। শুনেছি জ্যাঠামশাই, শুনেছি ধর্মশাস্ত্রে কয় জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিবেচনা যুদ্ধকালে যুদ্ধকালে নয়, দেখেছেন জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিবেচনা যুদ্ধের মধ্যে নয়। তাই নাকি তরুণী সেন? আহা, হ্যাঁ জ্যাঠামশাই। এই কে আছিস তোরা কে? আমার তরুণী যুদ্ধে যাবে, আমি আজকে তরুণী সেনকে সেনাপতি রূপে বরণ সকলকে ডাকছে আমার তরুণীকে সাজিয়ে বানিয়ে দে, এই রথ সাজা। রাবণের কথায় মহারথীরা এসে নিজের রথ সাজন বাজন করিল, আহা, তরুণী সেন তো সাজিয়ে পাইয়ে দিচ্ছে। দিচ্ছে। তরুণী সেন বলছে এই এই রথ তো তোমরা সাজাতে চাও। আহা, সাজানো হলো না। আমি বলছে কি বলছো? হ্যাঁ, আমরা রথ সাজাতে পারি না। আমরা রাজার রথ সাজাই সবসময়। আমাদের মতো রথ দেবরাজ ইন্দ্র ও সাজাতে পারে না, আর তুমি বলছো রথ সাজাতে পারি না। ও বুঝছি হ্যাঁ, এই রথে আরো মণিমুক্তা দিতে হবে। আরে না না ওসব নয়, এসব থাকে কোথায়?
দেব মন্দিরে। হুম, আমার রথে সব কিছু দিতে হবে না। না রথ দু প্রকার। রথ কয় প্রকার? দুপ্রকার। যেমন একটা হলো কাষ্ঠ রথ, আহা, আরেকটা হলো এই দেহরথ দেহরথ। এই দেহরথ যখন অচল হয়ে যায়, এই দেহরথ কোনো কাজ করেন না। করা যায় না। কাষ্ঠরথ যখন একবার কাঠ দিয়ে রথ বানানো হয়, তাই না? এই দেহরথের চাকাও লাগানো আছে। বলছে রথের আরো মণিমুক্তা দিয়েছে, অনেক কিছু দিয়েছে। বলছে যে না, তরুণী সেন গঙ্গার মাটি দিয়ে আহা, রথের চাকায়, রথের খোঁজায়, রথের পতাকায় রাম 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 লিখে দিয়েছে কি নাম লিখেছে? রাম নাম। দেখছেন? আপনারা এখনো বলেন কি নাম লিখেছে? আস্তে আস্তে করে রাম রাম। সেখানে কি বলতে বলেন? বা এলো ঘৃণা করে এখন রাম রাম, রাম রাম। ঘৃণা করে কয়নি রাম রাম, দুইবার কয়নি। খারাপ বললে বজ্রপাতে কেন রাম নাম বলে বলুন তো? বন্ধুরা দুর্গায় বলে আরে হ্যাঁ, বজ্রপাতে বলে বলে। আরে বজ্রপাতে একমাত্র কৃষ্ণ নাম লইল কোনো, যেমন নাম লইল কোনো রাম রাম বলতে হবে। কেন কেন কেন? দোহাই রামচন্দ্র সাহেব বলে কি রাম 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 বলতে হবে, রাম রাম বলতে হবে। আপনি ভূতে ধরলে রাম রাম, মানে ভূতের মুখে রাম রাম। দুইবার মরা বললে একবার রাম আসে। এবার দুইবার রাম বললে 108 বার রামের সমান হয়, দুইবার বললে। এবার বলে দিই কিভাবে, বলেন। চিন্তা করেন আপনারা। আরে রাম এমন একটি জিনিস, বজ্রপাতে কেন রাম রাম বলে? রাবণের প্রধান পুত্রের নাম কি? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ কি করতো? মেঘের আড়ালে, বজ্রপাতের আড়ালে থেকে যুদ্ধ করতে পারে। হ্যাঁ, ইন্দ্রজিৎ তার যেইভাবে যুদ্ধ করে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে। আর এই দেবরাজ ইন্দ্র হলো বজ্রপাতের দেবতা, বুঝছেন? এখন এই জন্য ইন্দ্রকে বধ করছে কে? এই রাম নাম দিয়া লক্ষ্মণ। লক্ষণে বস্তু। এই জন্য তখন বলেছিল যে এই রাম নাম যে করিবে স্মরণ, তার উপর বজ্রপাত হবে না। লক্ষণ। খুলে দেখবেন বিষ্ণু পুরাণ, হ্যাঁ খুলে দেবেন গরুর পুরাণ। শুধু রামায়ণ পড়ে সমস্ত কিছু বুঝাবেন না, যাবে না। হ্যাঁ, রামায়ণের কিছু জিনিস বিষ্ণু পুরাণে, গরুর পুরাণে বিভিন্ন। হ্যাঁ, গরুর পাখি, পাখির মধ্যে কেন তো শ্রেষ্ঠ? ভগবান শ্রীকৃষ্ণ নিজে তো বলছে গীতার মধ্যে, পাখির মধ্যে আমি গরু গরু। বলছে না? হুম, গীতাতে বলছে না পাখির মধ্যে আমি গরু, গরু। মানুষের মধ্যে রাজা। রাজা। রাজা মানে কি? আর খালি দেশের রাজা রাজা না। আপনি এই যে আপনি সংসার পরিচালনা করতেছেন, আপনি সংসারের একজন রাজা। রাজা। একটা হেডমাস্টার একটা স্কুলের রাজা, রাজা না? একটা চেয়ারম্যান একটা ইন্ডিয়ানের রাজা। রাজা। ঠিক রাজার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন। এই জন্য বলছে রাজা প্রজার দোষে, হ্যাঁ রাজার দোষে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা করে কষ্ট। কষ্ট। বুঝেছেন? তা এখন দুবার নাম বললে কিভাবে 108 বার নাম হয়? অষ্টাত্তর শতনাম করেন না 108 বার? বাংলায় কয়টি অক্ষর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ? কোন অক্ষর থেকে আসে? এই এই মানবকে আছে 6টি চক্র। যদি এইগুলি বলি তাহলে তো বলবেন আমার ক্লাসে গিয়া যদি ভালো করে ভরাই সার বেতনের বাইঙ্গা, তাইলে ছাত্ররা আরে কি আরে অবস্থা? কি বলে কাছে ভালো লাগে। আজকে বিশেষ করে এই 10 বছর ধরে, 10 বছর আগে যদি ভেদ যদি বাইঙ্গে পড়ে আমি দেখি শেষ হয়ে ভালো হতো। আর এখন ক্লাসে গেলে খালি একটু গল্প 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 করে রাখি, শুধু উদ্গেরের একটা খালি দাদা আপনি সমস্যা সমস্যা। হ্যাঁ, তাইলে রামায়ণ জিনিসটা ঠিক চন্দ্র, রামায়ণ তো সবাই জানে। কেউ আছে যেমন রামায়ণ না জানে, শুনতে পাওয়া যায়, মোবাইলে শুনতে পাওয়া যায়। রামায়ণের মূল ব্যাখ্যা কেন দুবার রাম বলছে? দুবার শুধু রাম বললে আর কোনো নাম বলতে হয় না। এই মানব দেহের এই যে আমরা আবিষ্কার চক্র, উচ্চমূলে আপনার মূলাধার চক্র, তারপরে অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, বিরল পদ্ধতি, যে চক্রগুলো আছে না, এই চক্র এক এক অঙ্গ থেকে এক এক অক্ষর তৈরি হয়। ক ক ক ক, এই যে ধানীমূলের বর্ণ আছে, হ্যাঁ, তারপরে লিঙ্গমূলের বর্ণ আছে, রুদ্রমূলের বর্ণ আছে, হ্যাঁ, তারপরে ক, এই যে কণ্ঠমূলের বর্ণ আছে, হ্যাঁ, অ, হ্যাঁ, অ, এই যে একটা কণ্ঠমূলে অ মানে
তারপরে অ আ ই ই অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ক খ খ ঘ অ চ ছ এই যে জিনিসগুলো প্রতীক আছে এই মনীষীরা এই অক্ষরগুলো যে আবিষ্কার করেছে 54টা অক্ষর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এর মধ্যে র অক্ষরটা কত নম্বরে 27 নম্বরে ভালো করে ধ্যান দিয়ে শ্রবণ করুন যদি ধ্যান না দেন তাহলে জ্ঞান আছে আপনাদের কিন্তু ধ্যান অনেকের নেই এই জন্য আর ধ্যান কি জিনিস ঘুম হলো দেহের বিশ্রাম আর ধ্যান হলো আত্মার বিশ্রাম যে ধ্যান না করবে আপনার যেই গুরুদেব আপনাকে সেই সৎগুরু সন্ধান দিতে পারবে না সে কখনো গুরু হতে পারে না হ্যাঁ গুরুদেব সৎগুরু গুরু মন্ত্র দেয় কানে সৎগুরু মন্ত্র দেয় প্রাণে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি যে নাম নাও না আমার আসলটা ভুলে দেখা পরের দিন বলছে যাকে আমি দেখি তার কাছ থেকে পরের দিন জেলের কাছ থেকে যেখানে আপনি সদ্গুরু পান আপনি যে আপনাকে সদ্গুরু দেবেন সেই আপনার তাৎক্ষণিক সদ্গুরু তাই না এই জগতে গুরু শিক্ষার কোনো জিনিস নাই বয়স নাই শিক্ষার কোনো বয়স নেই যত বর্ষ বেঁচে আছি এই জগতে বিশ্বজোড়া পাঠশালা মোট হ্যাঁ সবার আমি ছাত্র তারা বলে নানা জিনিস শিখছি দেবা কাজী 27 নম্বরে হলো র আর আ হলো রয়ের গান আছে আ এলো 2 নম্বর হলো সরসরা আ এলো 29টা রা আর ম হলো 25 নম্বরে তাহলে 27 আর 25 করলে কত হয় 27 আর 2 হলো 29 আর হলো 2 29 আর 25 যোগ করলে কত হয় চুয়ান্ন অঙ্কের আছে না চুয়ান্ন তাহলে রাম একবার বলে চুয়ান্ন আরেকবার বলে চুয়ান্ন এই 108 তাহলে দুবার রাম রাম বলে 108 বার রাম একটু বলবো আর দুবার নাম নাম করলে এই দুইবার নাম নাম হই এই কাপড় দিলে কৃষ্ণ নাম হয়েছে এইগুলি চিন্তা করতে হবে ধ্যান দিয়ে গৌরিক ভাবে ধ্যান দিয়ে যাক আপনি যেখানে যেই ধ্যানে থাকে কেউ মায়ের পুজো করে কেউ পুলিশ সেবা করে কেউ রামের পুজো করে আপনি পুলিশ যদি সাহায্য করিয়া পুলিশের পোশাক করিয়া ওসির সামনে গিয়া সামাল দিত না বুঝলো কি ওখানে যাদের গুরু সেবা করে যে রামের নাম যাক এই বলে তরণী সেন বলছে যখন সাজিয়ে পারি তরণী সেন করুন তরণী সেন রথে করে করেছে ভ্রমণ নিমিষে সেই ভাবে মনে মন আমি মায়ের চরণে চলে যাবো এই তরণী সেনপালা কিছুদিন আগে দুইয়া নিয়ে গেছি 6 ঘন্টা হ্যাঁ এখন অনেক তরণী সেনপালা ছিল তবে এবার মায়ের কাছ থেকে দূর থেকে প্রণাম করে বলছে মাগো কোথায় গো
যুদ্ধের পোশাক পরিয়েছে রে বাবা। বলছে মা মাগো জ্যাঠামশাই আমাকে যুদ্ধে পাঠিয়েছে। মাগো জ্যাঠামশাই বলে কিনা আমি যুদ্ধ করিতে চাই না। কেন মা আমি কি বীরের সন্তান নই? নই। আমার পিতা কি বীর নয়? আমি কেন যুদ্ধ করতে পারবো না? বলছে বাবারে করণী আমি তোকে যুদ্ধে যেতে দিতে পারবো না। পারি না। তুই যে আমার একমাত্র অঞ্চলের ধন। ওই ওরে বাপরে
হে বাবা রে, হে বাংলাদেশে ইয়ে রে বাপ ভিক্ষা করে খাবো ও বাপরে। ও করণী রে, হে রাম তব ধনুষ্য নইবে প্রাণের নথি জীবনের কোথায় যাব মা? রাবণ যে হলো ত্রিভুবন জয়ী রাজা, সেখানে যাই, সেখানেই রাবণ আমাদেরকে কোথায় গিয়ে
তোমার শ্রীচরণে আমি প্রণাম করি বলছি মা। মাগো আমার পিতা হলো ধার্মিক ভীষণ, অনুরাগের স্মরণ রয়েছে শ্রীরামের চরণ। মাগো আমার পিতা হলো প্রভু রামচন্দ্রের দাস, আমি হলেন আমার পিতার দাস। দাসের সন্তান বলে যদি তা বলেন শ্রীরাম, আসিয়া তোমার শ্রীচরণে আমি করিব প্রণাম। মাগো শুনেছি পিতার মুখে মহাযুগতন্ত্র, অনিত্য সংসার মিছে মায়া মাত্র। মাগো কে কারে মারিতে পারে, কে বা কার বিপু। মাগো এক বিষ্ণু বিশ্বময় ভিন্ন ভিন্ন বলুন, আমাদের কিন্তু ভগবান মেরেই রেখেছেন মা। যার যেভাবে এই কপালে মৃত্যু লেখা রয়েছে, শেষ যেভাবে মরণ হতে হবে। যারা মা এসেছে পৃথিবীতে মরতে, তারাই তো হবে মরতে। মাগো মা তুমি না করো না, যদি মরিলে রামের চরণে আমার গুরুকে দিবাস। এই তো মা হলো এই দাসের সেই উদাস। মাগো যদি জয়ী হতে এসে পারি, তাহলে তোমার শ্রীচরণে প্রণাম করিব। রণস্থলে গিয়ে প্রভু রামচন্দ্রের চরণ দর্শন করিব, আমার পিতাকে চরণ দর্শন করিব। আর তুমি আমাকে বিদায় দিও। আমার কাছে রাখা তুই যখন যাবি তাহলে আয় বাবা, আয় আমি নিজ হস্তে তোকে সাজিয়ে দিয়েছি। আর দেখেন মা সন্তানকে নিজ হস্তে সাজিয়ে দিয়েছে। বলছে মা এবার বলছ, এবারই হয়েছে সেই বীর পুত্রের মতো কথা। ঠিক আছে মা, সাজিয়ে দাও। এই বলে মা বলে নিয়ে সাজাতে লাগলো। পুত্র নিয়ে মাগো সাজাতে লাগলো। বলছে বাবা রে তরুণী, তুই তো রামচরণে উদ্ধার হয়ে যাবি। দেখেন মা বলছে সন্তানকে তুই উদ্ধার হয়ে যাবে, কিন্তু আমার মা কি হবে? ওই পারগাটায় গিয়ে জানেন আপনার ছোট বোন উদ্ধার হয়ে যাবে, আপনি পড়ে থাকবেন, এটা আপনার সন্তান উদ্ধার হয়ে যাবে। আমার সন্তানে রাখবে, সন্তান আপনার বাবাকে নিতে পারবে না। যদি সেই গল্প রাখবে, আপনার সন্তানের উদ্ধার হয়ে যাবে, ছোট ভাই আগে উদ্ধার হয়ে যাবে, কিন্তু বড় ভাই করে থাকবে, কাঁদবে। হ্যাঁ, সন্তান বলবে আবার বাবা উদ্ধার হয়ে যাবে। সন্তান বলবে বাবা আমি না তোমার সন্তান, বলবে বাবা রে যা, আমি তোকে নিতে পারবো না,
এটাই হলো বৈতরণীর পাড়ের খেলা। হ্যাঁ, এইটাই হলো বৈদি ভাব। খালি তো পালা, খালি শক্তি সাধারণ পরিচয়, এটার নামে পালা। মায়ের সন্তানকে বলছে, বাবা রে, আমি হলেন দিন দুঃখী, ভবপারে তুই করি, তোর দুঃখিনী বা আছে রে কাউকে, তোর দেহকারী করে করি, সাথে করি শ্রাম কান্ডারি, সরমাকে নিষ্পার করে। একটা সন্তান যদি আপনার সেই গর্ভধারণপ্রাপ্ত হয়, তাহলে সেই সন্তান তার ভাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, গৃহকুল উদ্ধার করে দিতে পারে। এই জন্য সন্তানকে সেই কৃষ্ণ ভক্ত বানাতে হয়, আর সেই সন্তানকে কৃষ্ণ ভক্ত বানায় তাহার মা। এই জন্য পরমেশ্বরকে কেঁদে কেঁদে বুকে নিয়ে বলছে, বাবা রে, যায় আমার আমি বিদায় দিলাম। পরমেশ্বর বিদায় দিয়ে যাচ্ছে। যাবার বেলায় মাকে শেষবারে ভুবনটা প্রণামী করেছে। আমি কেঁদে কেঁদে বলছে, বাবা, আমার বিদায়ের বেলা তুমি কেঁদো না। শেষ বিদায় নিচ্ছে, জানেন কিভাবে? হলো ওই বিদায়ের গানে রেখে যাই মাগো, দেখাবো না আখি জল।
যে আমার কিশোর
সকলকে সহ আমার বড় বাবারা যে দক্ষিণান্ত করেছে মায়ের জন্য, আমি তাদেরকে কি উপহার দেব ভেবে পাচ্ছি না। ওরে সারা জনম এই গানটি উপহার দিচ্ছি আমার বাবার জন্য। কষ্ট করে ধরে রাখে ও সেই আসল গুরু, ও সেই জ্যান্ত গুরু রেখে যারা করো, সেই জ্যান্ত গুরু রেখে যারা করো সকল গুরু ভজনা। আমি যারা মা বাবাকে ভক্তি করে না তাদেরকে বলি আমার গান শুনো, আমার যা কিছু হয় হবে। যারা মা বাবার প্রতি আমার কাজ করতো ছিলাম, তারা এই আসলে বসে মাথা তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো, এছাড়ার উপায় নেই। কারণ গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে না এই জগতে, হলো ফুলের গুরু। তারাই আমার গান। যারা মাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসো না, তারাই আমার গান। মামারা এই বস্ত্রটা দান করে দিয়ে যান, বড় মামারা আসেন, যে কোনো জিনিস আমি দান করে দিতে হয় মামা। হ্যাঁ, ধীরে ধীরে আসেন, ধীরে ধীরে আসেন। বড় মামা জানেন
আজ মামারা যে বস্ত্র দান করেছে, মার্কণ্ড পুরাণের শ্রাদ্ধে তত্ত্বে রয়েছে সত্য যুগে কিন্তু শ্রাদ্ধ ছিল না। আজকে এই জগতে মার্কণ্ড পুরাণের শ্রাদ্ধ বাড়িতে দেখবেন নদীর অধিক আসলে বস্ত্র দান করে। বস্ত্রদানের মহিমাটা রামায়ণটা শ্রাদ্ধ থেকে সম্পূর্ণ আলাদা। শাস্ত্রে বলেছে দয়াল রামচন্দ্রকে পার করে ভগবানের পাঠানো। আর রামকে ওইভাবে বর্ণনা করে বৈকুণ্ঠ দান পাওয়া যায়। সেই বৈকুণ্ঠ দানে জয় বিজয় ছিল। জয় বিজয় একটু ভুল ক্রমে আবার রাক্ষস করে জন্ম নিয়েছে। আমি ভগবানের কাছে বলেছি, এই বস্তু বৈকুণ্ঠ সত্তা আছে। এই সত্তার সব পরিকল্পনা রাখবে না। ভগবান আমাদের দিদিমাকে আমাকে বৈকুণ্ঠ দান করো। হরিবল হরিবল আজ আমরা পালার প্রায় শেষ পর্যায়ে চলেছি। ভাইয়েরা, তবে মামার বাড়িতে এসে গান করতাম, এখানে কোনো কমার্শিয়াল গান করে দিত না। যদিও মামার জন্য আদা টিয়ার মাছ দেয়া পরে টিয়া দেয় না। ও হ্যাঁ হ্যাঁ মামা বাড়ি টিয়া আমার আঙ্গিনায় উত্তর জন্য 25 বছর মামা খালি ইলিশ মাছ পাড়ায়। একবার বলছি বেড়া তুমি তেল না হবে লাইন ধরো লাগিয়ে বাড়িতে নিয়ে দেবে। এই মামার বাড়ি কি গানটা বন্ধও দেব? কুমিল্লা গেলে আঠাউড়া গেলে এদিকে এই পুরনো শিল্পলা ভক্তবিলাস কলা, রাবণের শ্মশান সজ্জা কলা, রাজা হরিশ্চন্দ্র কলা, এইগুলো সিদ্ধি দেশে কলা। চারটা যেমন দেশ রয়েছে, চারটা দেশের পালা করা রয়েছে। দেশের চতুর্থী অঙ্গ ভক্তি, প্রবর্তে দেশে নববিধা ভক্তি। আপনি এই নববিধা ভক্তি একটা ফুল নিয়ে যাবো না। নববিধা ভক্তি প্রথম ভক্তি হল আপনার শ্রবণ। স্মরণ এই শ্রবণে যদি ভুল হয় তাহলে আপনার কোনো কিছু ভুল হবে। আরেকজন ছেলে কি লাগে আপনার কাছে প্রার্থনা করছি যে মামারা মামিরা এবং মাসিরা এবং দিদার জন্য যে ভগবানের কাছে যে আছে, আমি তো পুরুষরা আমাকে যে আশীর্বাদ করেছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের যেন আজকে সকলে এবং মামাদের সহ মামিদের সহ সকল ভক্তদের বড় বাঞ্ছা